প্রিয় ছাত্রছাত্রীরা সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের পর্ব ৮ আর ৯-এর প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগের পর্বগুলোতে যে প্রশ্ন উত্তরের ভিডিও আমি দিয়েছিলাম সেগুলো তোমরা দেখে নিও, তারপরে এই পর্বের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো। আইসিএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো। আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিও অনেকেই দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, তাই তোমাদের আমি অনুরোধ করছি যে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমি অনেক উৎসাহ নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো লিখছি, তাই তোমাদের সাহায্য যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমি আরও কাজে উৎসাহ পাবো। এখানে পর্ব ৮ আর ৯ যেহেতু খুব ছোট ছোট দুটো পর্ব, তাই এখানে আমি 4টে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলো দেখে নিই এখানে কি কি প্রশ্ন উত্তর রয়েছে। প্রথমে আছে, কি অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য, অথবা আলভারেজ সেদিকে চেয়ে ভয় বিস্ময় বলে উঠল আগ্নেয়গিরি। এটা পর্ব ৮-এর প্রশ্ন। প্রথম দুটো হচ্ছে ৮-এর প্রশ্ন, তারপরে দুটো পর্ব ৯ থেকে দিয়েছি। আচ্ছা, এই দুটো লাইনের উত্তর মোটামুটি যেহেতু এক, সেই জন্য আমি দুটো লাইন থেকেই প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন আছে, কারা এই অদ্ভুত ধরনের দৃশ্য দেখেছিল, যার মান হলো 2। এর উত্তর হবে, খুব মন দিয়ে শোনো, প্রয়োজনে লিখেও নিতে পারো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় নামক কিশোর উপন্যাসের দুজন পর্যটক শঙ্কর ও আলভারেজ হীরক খনির সন্ধানে আফ্রিকায় এসে সেই ভীষণ সুন্দর দৃশ্যটি দেখেছিল। এর মান হলো 2। আচ্ছা, চলে আসি, দেখে নিই পরের প্রশ্ন খতে কি আছে। তারা কখন এই দৃশ্য দেখেছিল ও কিরূপ শব্দ তারা শুনেছিল। এখানেও 2 নম্বর আছে। উত্তর, তারা হীরক খনির সন্ধানে আফ্রিকায় এসে প্রাণ বিপন্ন করে বনে জঙ্গলে পাহাড়ে ঘুরছিল। একবার রিক্টার্সভেল্ড পর্বতের, এখানে রিক্টার্সভেল্ড পর্বতের একটি শাখায় বনের মধ্যে তারা তাঁবু ফেলেছিল। মাঝরাতে এক অদ্ভুত শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। তাদের মনে হয় কোথা থেকে চাপা গম্ভীর মেঘগর্জনের মতো শব্দ হচ্ছে। এরপর দূরে কোথাও যেন 1000টা জয় ঢাক একসঙ্গে বাজছে বলে তাদের মনে হয়। চলে আসি, দেখে নিই গ নম্বর প্রশ্ন কি আছে। কিরূপ দৃশ্য দেখে আলভারেজ ভীত ও বিস্মিত হয়েছিল। এর মান হলো 3। দেখো, এর উত্তর হবে, তারা তাঁবুর বাইরে এসে দেখে বন্য জন্তুরা গাছপালা ভেঙে ঊর্ধ্বশ্বাসে উন্মত্তের মতো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পশ্চিম দিকের জঙ্গল পেরিয়ে পূর্ব দিকের পাহাড়ের দিকে দৌড়চ্ছে। তাদের মনে হয় সমস্ত পৃথিবী যেন কেঁপে উঠল। তারা মাটিতে পড়ে গেল। 1000টা বাজ পড়ার শব্দ হলো। তারা বিস্মিত হয়ে দেখল যে রাত্রির অন্ধকার হঠাৎ সরে গিয়ে 50,000 বাতির আলো বাতির আলো যেন কোথায় জ্বলে উঠল। দূরের পাহাড়ের চূড়াটায় প্রকাণ্ড অগ্নিলীলা শুরু হয়। সেই প্রলয়ের আলোয় সমস্ত দিগন্ত রাঙা হয়ে ওঠে। চারিদিকে বিশ্রী নিঃশ্বাস রোধকারী গন্ধকের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। চলে আসি 1 নম্বরের শেষ প্রশ্ন ঘতে। দৃশ্যটিকে একই সাথে ভীষণ ও সুন্দর বলা হয়েছে কেন, যার মান হলো 3। উত্তরটা খুব মন দিয়ে শোনো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিজের চোখে জ্বলন্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখার সৌভাগ্য
খুব কম লোকেরই হয়। সেই বিরল অভিজ্ঞতার প্রত্যক্ষ সাক্ষী হয়েছিল শঙ্কর ও আলভারেজ। একে সুন্দর বলা হয়েছে কারণ তারা আগ্নেয়গিরির সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারে না। লক্ষটা তুবড়ি যেন একসঙ্গে জ্বলছে, লক্ষটা রং মশালে যেন একসঙ্গে আগুন দেয়া হয়েছে। রাঙা আগুন মাঝে মাঝে নিভে যাচ্ছে, পরক্ষণেই আগুনে ধুনো দিলে যেমন দপ করে জ্বলে ওঠে, তেমনি অগ্নুৎপাত দপ করে 1000 ফুট ঠেলে উপরে উঠছে। তাই এই আগ্নেয়গিরি সুন্দর। তাহলে এই যে বলা হয়েছে সুন্দর, সেটা এখানে কেন সেটা বলা হলো। এরপরে দেখো দৃশ্যটিকে ভীষণ বা ভয়ঙ্করও বলা হয়েছে। তা কেন সেটা বলা হয়েছে? অপরদিকে একে ভয়ঙ্কর বলা হয়েছে কারণ ভূমিকম্প, জ্বলন্ত ভারী পাথরের বৃষ্টি, বিরাট সশব্দে বিস্ফোরণ, দাবানল ইত্যাদিও অগ্নুৎপাতের সাথে ঘটছিল। তাই তা একাধারে ভয়ঙ্কর, অপরদিকে সুন্দর। চলে আসি আমার পরের প্রশ্ন 2 নম্বরে। প্রণাম গ্রহণ করুন হে দেবতা, আপনার এই রূপের কাছে শত হীরকখনি তুচ্ছ হয়ে যায়, আমার সমস্ত কষ্ট সার্থক হলো। ক নম্বর প্রশ্ন আছে, রুদ্রদেব বলতে কাকে বলা হয়েছে, যার মান হলো 2? এর উত্তরটা একদম টু দি পয়েন্ট উত্তর হবে যে প্রাচীন হিন্দু দেবতার শিবকে হিন্দু দেবতা শিবকে রুদ্রদেব বলা হয়েছে। শিবের ক্রুদ্ধ অবস্থায় প্রলয়ের রূপকে রুদ্র বলা হয়েছে। চলে আসি খ নম্বর প্রশ্নে, দেখে নিই কি আছে। আগ্নেয়গিরিকে পর্তুগিজ ভাষায় ও প্রাচীন জুলু ভাষায় কি বলা হয়, যার মান হলো 2? উত্তর হবে আগ্নেয়গিরিকে পর্তুগিজ ভাষায় সান্টা আনা গ্রাসিয়া ডা কর্ডোভা। এই বানানটা তোমরা একটু বই থেকে কিন্তু মিলিয়ে নিও। আর প্রাচীন জুলু ভাষায় ওল্ডোনিও লেঙ্গাই বলা হয়, যার অর্থ অগ্নিদেবের শয্যা। এখানে শয্যা বানান জয় জফলা আকার হবে। ঠিক আছে, চলে আসি গ নম্বর প্রশ্নে। দ্বিতীয় রাত্রে আগ্নেয়গিরির কি রূপ ছিল, যার মান হলো 3? আগ্নেয়গিরির উত্তর হবে দ্বিতীয় দিন মাঝরাত্রে একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তারা দেখে জ্বলন্ত পাথরের চূড়ার ওপর অংশটি উড়ে গেছে। নিচের উপত্যকাতে ছাই, আগুন, জ্বলন্ত পাথর ছড়িয়ে পড়ে সমস্ত জঙ্গলটাকে ঢাকা দিয়েছে। সকালে উঠে তারা দেখে মোমবাতি হাওয়ার মুখে জ্বলে গিয়ে যেমন মাথার দিকে অসমান খাঁজের সৃষ্টি করে, পাহাড়ের চূড়াটাও তেমনই চেহারা নিয়েছে। কুলফি বরফে মনে হচ্ছে কে যেন আরেকটি কামড় দিয়েছে। চলে আসি 2 নম্বরের ঘয়ের প্রশ্ন। বক্তা কেন তার সমস্ত কষ্ট সার্থক বলে মনে করেছে, এর মান হলো 3? উত্তর হবে অগ্নিদেবের শয্যার বিচিত্র রূপ দেখে শঙ্কর আবেগপ্রবণ হয়েছে। সে প্রণামের ভঙ্গিতে নিজের হাত কপালে ঠেকায়। সে রুদ্রদেবকে ধন্যবাদ জানিয়েছে তাকে এই দৃশ্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সে আপ্লুত হয়ে উঠেছে ও নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেছে। তার মনে হয়েছে এই রূপের কাছে শত হীরকখনি তুচ্ছ, তার দীর্ঘদিনের পরিশ্রম সার্থক বলে মনে করেছে। সভ্য জগতের কোনো মানুষ এই ভয়ঙ্কর অথচ সুন্দর রূপ দেখার সৌভাগ্য লাভ করতে পারেনি, কিন্তু শঙ্কররা সেই লীলা দর্শন করার সুযোগ পেয়েছে বলে সে রুদ্রদেবতার কাছে কৃতজ্ঞ চিত্তে প্রণাম করেছে। শঙ্করের কাছে রুদ্রদেবতার এই রূপ দর্শন ঈশ্বর দর্শনের সমান। এমন তাণ্ডব যিনি দেখাতে পারেন, তার শক্তির কাছে নত হওয়া ছাড়া মানুষের কোনো উপায় নেই। চলে আসছি পর্ব 9-তে। এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো এই আলভারেজের শেষ কথা
অথবা কি একটা অস্বস্তি, মনের মধ্যে কি একটা আসন্ন বিপদের আশঙ্কা, তা সে না পারে ভালো করে নিজে বুঝতে, না পারে আলভারেজকে বোঝাতে। চলে আসি 3 নম্বর কয়ের প্রশ্নে। আলভারেজের শেষ কথা কি ছিল, যার মান হলো 2? এই দুটো লাইন আমি এখানে তুলেছি, মোটামুটি উত্তর একই রকম হবে। উত্তর হবে, মৃত্যুর পরে আলভারেজ শঙ্করকে করেছিল যে তখনও সেখানে, এখানে একটু ভুল আছে। মৃত্যুর পরে আলভারেজ শঙ্করকে এখানে ভুল আছে, মৃত্যুর আগে হবে। মৃত্যুর আগে আলভারেজ শঙ্করকে জিজ্ঞাসা করেছিল যে সে তখনও সেখানে বসে আছে কেন। এখানটা আগে কথাটা তোমরা ঢুকিয়ে দেবে। এখানে এইভাবে অসুবিধা হচ্ছে লিখতে। মৃত্যুর আগে আলভারেজ শঙ্করকে জিজ্ঞাসা, এখানে হবে জিজ্ঞাসা করেছিল সে তখনও সেখানে বসে আছে কেন। সে তাকে তাঁবু উঠিয়ে চলার উদ্যোগ করতে বলেছিল। এরপর সে অপ্রকৃতিস্থের মতো নির্দেশহীন ভঙ্গিতে হাত তুলে বলে যে রাজার ঐশ্বর্য ওই পাহাড়ের গুহার মধ্যে লুকানো আছে। তার শঙ্কর দেখতে না পেলেও আলভারেজ দেখতে পাচ্ছে। তাই সে তাঁবু উঠিয়ে শঙ্করকে তাড়াতাড়ি রওনা হতে বলেছিল। চলে আসি খ নম্বর প্রশ্নে। কোন স্থানে এসে শঙ্করের মনে অস্বস্তি হচ্ছিল, যার মান হলো 2? তারা হীরক খনির সন্ধানে রিক্টার্সভেল্ড পর্বতের একটি স্থানে উপস্থিত হয়, যেখানে চারিদিকে চুনাপাথর ও গ্রানাইটের ছোট বড় পাহাড় ও পাহাড়ের গায়ে নানা আকারের গুহা ছিল। সেখানের প্রাকৃতিক দৃশ্য রিক্টার্সভেল্ডের সাধারণ দৃশ্য থেকে অন্যরকম ছিল। সেখানের বন তত ঘন ছিল না, কিন্তু চারিদিকে বড় বড় গাছ ও পাহাড় ও গুহা ছিল। সেখানে একটি উঁচু মতো গ্রানাইটের পাহাড়ের ওপর তাঁবু ফেলেছিল তারা। এখানেও একটু ভুল আছে, সেখানে তারা কথাটা ঢুকবে। তারা দুজনে একটি উঁচু মতো গ্রানাইটের পাহাড়ের ওপরে তাঁবু ফেলেছিল। সেখানে এসে শঙ্করের মনে হয়েছিল স্থানটি ভালো নয়। তার মনের মধ্যে একটি অস্বস্তি হচ্ছিল। তার মনে আসন্ন বিপদের আশঙ্কা হয়েছিল, যা সে কাউকে বোঝাতে পারছিল না। চলে আসি পরের প্রশ্নতে, গ নম্বর প্রশ্নতে। আলভারেজের কিভাবে মৃত্যু হয়েছিল, যার মান হলো 3? উত্তরটা হবে, সেই রাত্রে আলভারেজ নক্ষত্র দেখে দিক নির্ণয় করার জন্য একটি বড় গাছের মাথায় ওঠে। শঙ্কর তাঁবুতে একা ছিল। হঠাৎ সে তাঁবুর বাইরে পায়ের শব্দ শুনতে পায়, কিন্তু সেই শব্দটি মানুষের স্বাভাবিক পায়ের শব্দ নয়। কেউ 2 পায়ে থলে জড়িয়ে মাটিতে পা ঘষে ঘষে টেনে টেনে চললে যেমন শব্দ হয়, সেই শব্দটা সেই রকমই ছিল। তারপর শঙ্কর একটি বড় প্রাণীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। শঙ্কর তখন ভয় পেয়ে সংযম হারিয়ে রাইফেল 2 বার ছোড়ে। আলভারেজ সেই রাইফেলের শব্দ শুনে মনে করে যে শঙ্করের কোনো বিপদ হয়েছে। সেও তখন প্রত্যুত্তরে 2 বার রাইফেলের আওয়াজ করে। এরপর জন্তুটির কোনো সাড়া শব্দ না পেয়ে শঙ্কর মনে করে যে বন্দুকের শব্দে প্রাণীটি হয়তো পালিয়েছে। তাই সে টর্চ জেলে তাঁবুর বাইরে আসে ও আলভারেজকে সংকেতে গাছ থেকে নামতে বারণ করতে যায়। এমন সময় বনের মধ্যে হঠাৎ 2 বার পিস্তলের আওয়াজ ও একটি অস্পষ্ট চিৎকার সে শুনতে পায়। সেই শব্দ লক্ষ্য করে শঙ্কর সেদিকে ছুটে গিয়ে দেখে একটি বড় গাছের তলায় আলভারেজ শুয়ে আছে, তার সর্বশরীর রক্তাক্ত। এরপর শঙ্করের পিতার মতো বন্ধুর মতো সহযাত্রী আলভারেজের মৃত্যু হয়। এই প্রশ্নের উত্তরটা একটু বড় হয়েছে, যেহেতু পুরো ঘটনাটাই এখানে বলতে হয়েছে, তার মৃত্যু কাহিনীটা, সেই জন্য এই উত্তরটা একটু বড় হবে। চলে আসি পরের প্রশ্ন, ঘতে। আহত হওয়ার পর আলভারেজের শারীরিক অবস্থা কীরকম হয়েছিল, বা কী শারীরিক অবস্থা হয়েছিল? 3 নম্বর আছে এতে।
উত্তর, বুনিপের হাতে আলভারেজ আহত হবার পর সে একটি গাছের নিচে পড়েছিল। তার সর্বদেহ ছিল রক্তাক্ত। তাকে দেখে শঙ্কর শিউরে ওঠে। তার কোনো সাড়া শব্দ ছিল না, শুধুমাত্র তার ঠোঁট দুটি নড়ে ওঠে। এক নিস্পৃহ উদাস দৃষ্টিতে সে শঙ্করের দিকে চেয়ে রইল। শঙ্কর তাকে তাঁবুতে এনে তার মুখে জল দেয়। তার গায়ের ছিন্ন ভিন্ন কোটটা খুলে সে দেখে আলভারেজের গলার নিচে কাঁধের দিকে খানিকটা মাংস কে যেন ছিঁড়ে নিয়েছে। এক্ষেত্রে ছিঁড়ে বানানে চন্দ্রবিন্দু হবে। হ্যাঁ, কে যেন ছিঁড়ে, ছয় চন্দ্রবিন্দু হর্ষই, ছিঁড়ে নিয়েছে। সে কোনো এক বলশালী জন্তু তার তীক্ষ্ণ দাঁত বা নখ দিয়ে আলভারেজের সারা পিঠখানা চিরে ফালা ফালা করে দিয়েছিল। সারা রাত্রি তার জ্ঞান ছিল না। সকালের দিকে তার চেতনা ফিরে আসে। এক বিস্ময় ও অচেনা দৃষ্টিতে সে শঙ্করের দিকে চেয়ে থাকে। দুপুরবেলায় সে তার নিজের মাতৃভাষায় কী সব বলতে থাকে, যার এক বর্ণ অর্থ শঙ্কর বুঝতে পারেনি। বিকেলের দিকে সে শঙ্করকে চিনতে পারে। সে শঙ্করকে তাঁবু উঠিয়ে রওনা হতে বলে। এরপর শঙ্করের পিতার মতো তার পথপ্রদর্শক, তার বন্ধু সহযাত্রী আলভারেজের মৃত্যু হয়। চলে আসি আমার শেষ প্রশ্ন, পর্ব 9। দুঃসাহসিক ভবঘুরের উপযুক্ত সমাধি বটে। ক নম্বর প্রশ্ন, আলভারেজের পরিচয় দাও। উত্তর হবে, আলভারেজ একজন দুর্ধর্ষ নির্ভীক পর্তুগিজ অভিযাত্রী। তিনি সোনা ও হীরের খনির সন্ধানে প্রথমবার জিম কার্টার টয়রেফ হবে এক্ষেত্রে, জিম কার্টারের সঙ্গে আফ্রিকার কেপ কলোনির উত্তরে পাহাড় ও জঙ্গলে অভিযান করেছিলেন। দ্বিতীয়বার প্রায় 22 বছর পর শঙ্করকে সঙ্গী করে আফ্রিকার রিক্টার্সভেল পর্বতে অভিযান করেন। পরের প্রশ্নতে চলে আসি খ নম্বরে, আলভারেজের কাগজপত্র দেখে তার সম্পর্কে শঙ্করের কী ধারণা হয়, যার মান হলো 2। উত্তর হবে, আলভারেজের মৃত্যুর পর তার কাগজপত্রের মধ্যে শঙ্কর ওপর্টো খনি বিশ্ববিদ্যালয়ের, শুধু বিদ্যালয়ের, আচ্ছা ওপর্টো বানানটা টয়রেফ ওকার হবে এখানে, ওপর্টো খনি বিদ্যালয়ের একটি ডিপ্লোমা সার্টিফিকেট পায়। তাদের শেষ পরীক্ষায় আলভারেজ সসম্মানে উত্তীর্ণ বানানটা একটু ভুল আছে, উত্তীর্ণ হর্ষৌ তয় দীর্ঘই, রেফ হবে না, মধ্যে নয় রেফ হবে। হ্যাঁ, এখানে মধ্যে নয় রেফ, উত্তীর্ণ, আর এখানে উত্তীর্ণ বানানটা ভুল আছে, হর্ষৌ তয় দীর্ঘই, মধ্যে নয় রেফ, উত্তীর্ণ হয়েছিল। তার কথাবার্তায় অনেক সময় শঙ্করের সন্দেহ হতো যে সে নিতান্ত মূর্খ। আচ্ছা, এখানে একটা বাদ গেছে, ভাগ্যান্বেষী কথাটা এখানে ঢুকবে। হ্যাঁ, সে নিতান্ত মূর্খ, ভাগ্যান্বেষী ভবঘুরে নয়, ভাগ্যান্বেষী কথাটা এখানে অ্যাড হবে। তার মতো মানুষ রত্নের জন্য কাঙাল নয়। বিপদের নেশায় পথে ঘুরে বেড়ানোই তার জীবনের পরম আনন্দ। কুবেরের ভাণ্ডারও তাকে এক জায়গায় চিরকাল আটকে রাখতে পারত না। চলে আসি গ নম্বর প্রশ্নে, আলভারেজের মৃত্যুর পর শঙ্করের মানসিক অবস্থা কেমন হয়েছিল, যার মান হলো 3। উত্তর হবে, বন্ধু আলভারেজের মৃত্যুর পর শঙ্কর সম্পূর্ণ একা হয়ে পড়ে। সে রাত্রে অরণ্যে প্রচণ্ড বর্ষা নামে। তাঁবুর কাপড় ফুটো হয়ে জল পড়ে জিনিসপত্র সব ভিজে যায়। কিন্তু শঙ্করের সেদিকে দৃষ্টি ছিল না। সে আলভারেজের কথা মনে করতে থাকে। এই কয়েক মাসের অভিযানে সে আলভারেজকে ভালোবেসেছিল। তার নির্ভীকতাটা একসঙ্গে হবে, নির্ভীকতা, সংকল্পে অটলতা,
তার পরিশ্রম করার শক্তি ও বীরত্ব শঙ্করকে মুগ্ধ করেছিল। সে যেমন আলভারেজকে নিজের পিতার মতো ভালোবাসত, আলভারেজও তাকে স্নেহ করত। রাত গভীর হবার সাথে সাথে শঙ্কর অজানা মৃত্যু ভয়ে আকুল হয়ে ওঠে। তার সামনে ছিল আলভারেজের মৃতদেহ। সে মনের সাহস সঞ্চয় করার চেষ্টা করে। দুটো রাইফেল নিয়ে সে সারা রাত বন্ধুর মৃতদেহ পাহারা দেয়। তার দুটি শক্তিশালী অতি ভয়ানক মারণাস্ত্রকে উপেক্ষা করে কোনো প্রাণীকে সেই অক্ষত দেহে তাঁবুতে ঢুকতে দেবে না। কেমন? আচ্ছা, এখানে মারণাস্ত্র বানানটা তোমরা বই থেকে একটু দেখে নাও। মারণাস্ত্র মধ্যে নয় আকার হবে, মারণাস্ত্র। উপেক্ষা করে কোনো প্রাণীকে সে অক্ষত দেহে তাঁবুতে ঢুকতে দেবে না। চলে আসি একদম শেষ প্রশ্নে আমার। ভবঘুরের উপযুক্ত সমাধি বলতে কি বোঝানো হয়েছে, যার মান হলো 3। উত্তর হবে, শঙ্কর সারা রাত আলভারেজের মৃতদেহ পাহারা দিয়ে পরদিন সকালে একটি বড় গাছের তলায় আলভারেজের মৃতদেহটিকে সমাধিস্থ করেছিল। দুটি গাছের ডাল ক্রসের আকারে শক্ত লতা দিয়ে বেঁধে দিয়ে সমাধির ওপর পুঁতে দেয়। লোকালয় থেকে বহু দূরে এক জনহীন গহন অরণ্যে ক্লান্ত আলভারেজের রত্নের অনুসন্ধান শেষ হয়। বনের বড় বড় গাছ ছায়া দেবে তার এই সমাধির ওপর। সিংহ, গরিলা, গরিলা হয়ে গেছে, গয়ে ওকার হবে এক্ষেত্রে, গরিলা, হায়না সজাগ পাহারা দেবে। আর সবাইকে ছাপিয়ে বিশাল রিট্টার্সভেল পর্বতশ্রেণী অদূরে দাঁড়িয়ে মেঘলোকে মাথা তুলে যুগ যুগ ধরে অতন্দ্র প্রহরীর কাজ করবে। আলভারেজের মতো নির্ভীক সাহসী পর্যটকের জন্য এইরূপ সমাধি ক্ষেত্রই উপযুক্ত। ঠিক আছে, তাহলে এখানেই শেষ হলো আমার 8 আর 9 পর্বের মোট 4টে প্রশ্নের আলোচনা। তাও যদি তোমরা এটা আগে ভালো করে পড়বে, প্রশ্ন উত্তর এইগুলো ছাড়া তোমরা যদি আর কিছু বুঝতে তোমাদের অন্য কোনো কোয়ারি থাকে, আর কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেব। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো পরের যে পর্ব আছে তার প্রশ্ন উত্তর আলোচনাতে। সকলে খুব ভালো থেকো। টাটা।